হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি। আজকের পুরোটা সময় জুড়ে আছি আপনাদের সাথে। আশা করছি শেষ পর্যন্ত আপনারাও আমার সাথেই থাকবেন। খুবই আনপ্রেডিক্টেবল একটা সময়ে এসে আজকের ভিডিওটা আপলোড করলাম। মানে আমি যেহেতু সপ্তাহে মাত্র একটা ভিডিও আপলোড করি, তাও শুক্রবারে, বাট আজকে আমি মঙ্গলবারে একটা ভিডিও আপলোড করছি। আমার কাছে আসলে বেশ কিছু ভিডিও ক্লিপ ছিল, ভাবলাম পুরো সপ্তাহ জুড়ে একটা সপ্তাহ যাওয়ার পরে আসলে একটা ভিডিও দিলে যতগুলো ভিডিও ক্লিপ আছে সেগুলো অ্যাড করতে গেলে আসলে অনেক বেশি হয়ে যায়। তো যেহেতু আমার কাছে কালেকশানে আছে, সো আপনাদেরকে দিয়েই দিই, আপনারাও দেখে ফেলেন। ওই চিন্তা থেকে ভাবলাম আজকে মঙ্গলবার একটা ভিডিও আপলোড করি। জানি না কতজনের কাছে পৌঁছাবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। বরাবরের মতো সকাল থেকে আজকের ভিডিওটা স্টার্ট করেছি। সেদিন বাসায় আমার ভাই ছিল, আমার ছোট ভাই, একমাত্র আমার ছোট ভাই, সে আমার বাসায় এসেছিল আর কি। তো সকালে নাস্তার সময় ভাবলাম আমার মন মতো করে, একদম আমি যেভাবে করে পছন্দ করি ঠিক সেভাবে করে একটা সেমাই করি, সেটা তাকে দিব এবং আমিও খাবো। তো সেটাই করেছি, একদম মন মতো করে লাচ্চা সেমাইটা বানিয়েছি। তারপরে এখানে একটা পেস্ট্রি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোহানের বাবা এনেছিল গত রাতে, তো সেটাও তাকে দিলাম। আর হচ্ছে চায়ের সাথে একটু বান দিয়েছি। তো চা যে দিয়েছি ওইটা আর ভিডিও করতে আসলে সুযোগ ছিল না আর কি ভিডিও করার। তারপরে চলে এসেছি বাগানের যেই গাছগুলো আছে একটু পানি দিব। বাগান বলা যাবে না, ব্যালকনিতে যে কয়টা গাছ আছে এগুলাতে একটু পানি দিব। অল্প একটু পানি না দিলে আসলে কেমন যেন পাতাগুলো একদম মরা টাইপের হয়ে চলে আসে। এখন একটা দিনও পানি না দিয়ে থাকা যায় না। তো আমি বেশ কিছু ছোট ছোট নতুন নতুন গাছ লাগিয়েছি, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছিলাম। সকালে যদি আমি আমার জোহান বাবার আগে ঘুম থেকে উঠি, তখন আমি একটু হলেও চেষ্টা করি ব্যালকনিতে এসে সামান্যটুকু সময় যেন স্পেন্ড করতে পারি। তো সেই সময়টাই স্পেন্ড করেছি। তারপরে দেখেন চলে এসেছি একেবারে দুপুরের রান্নায়। দুপুরে আজকে কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। পাশাপাশি আমার গত ভিডিওতে আপুরা অনেক অনেক রেসপন্স করেছেন, আমি কিছু কমেন্ট পড়তে চাচ্ছিলাম। শিমু নামের একজন আপু আমাকে কমেন্ট করেছে, আপু আমি ব্লগ করতে চাই, কিভাবে করতে হয় এবং কি কি লাগে আমাকে প্লিজ একটু বলবেন। তো শিমু আপুকে বলছি, আপু ব্লগ করতে আসলে বেশ কিছু জিনিস লাগে এমন নয়। আপনার হাতে একটা মোবাইল থাকলে এবং হচ্ছে মোবাইলে ভালো একটা ক্যামেরা থাকলে আপনি চাইলেই ব্লগ করতে পারেন। কিন্তু এমন একটা সময়ে এসে আসলে ব্লগ করে কতটুকু সফলতা পাবেন আমি বলতে পারবো না। কারণ এখানে আমরা অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসি। আমরা যখন বাকি সবার ভিডিও দেখে আমাদের কাছে মনে হয় যে অনেক সহজ একটা ব্যাপার, আমি চাইলে ভিডিও করতে পারি। কিন্তু ভিডিও করতে গেলে আসলে অনেক সাধনার দরকার, অনেক বেশি ধৈর্যের দরকার, অনেক কষ্টের দরকার। অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরা লাগে। তারপরে হচ্ছে অনেক বেশি পরিশ্রম করে আসলে ভিডিওগুলো করা লাগে। যেরকম দেখছেন এতটা সহজ নয় ব্যাপারগুলা। আমি আপনাকে ডিসকারেজ করছি না, আবার অনেক বেশি এনকারেজও করছি না। কারণ আমি গত একটা বছর আরও একটা চ্যানেল চালিয়েছি, যেটা আমার অনেক শখের একটা চ্যানেল, যেখানে আমার গত এক বছরের অনেক বেশি স্মৃতি জড়িত আছে। অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি এক বছরে।
কিন্তু আমি আমার যে একটা আসলে কন্ডিশন পূরণ করা লাগে ওই কন্ডিশনটা আমি পূরণ করতে পারি নাই। আমার চ্যানেলের গ্রোথ কিন্তু অত বেশি ছিল না। তো অনেক বেশি ধৈর্য হারা হয়ে লাস্টের দিকে এসে আমি আবার নতুন করে এই চ্যানেলটা খুলেছিলাম। এটাতে আমি খুব বেশি কষ্ট করি এমন নয়, এটা আমি খুবই কম কষ্টের মাধ্যমে অনেকটা যতটুকু এগিয়েছি এতটুকু এগিয়েছি আর কি। কিন্তু অনেক বেশি কষ্ট করেছি, অনেক সময় দিয়েছি, অনেক বেশি পরিশ্রম ধৈর্য সব কিছু করার পরেও আমার গত চ্যানেলটা কিন্তু কাজ করেনি আমার মতো করে, বা আমি যেরকম আসলে চেয়েছিলাম সেভাবে। তো এখন হচ্ছে আপনি যদি অনেক বেশি ধৈর্য ধরতে পারেন, অনেক বেশি কষ্ট করতে পারেন, অনেক বেশি সাথে সময় দিতে পারেন। আমার সবথেকে বেশি ধৈর্য হারা হওয়ার ব্যাপারটা ছিল অনেক বেশি সময় দেওয়া লাগে। শুধু নিজের চ্যানেলে নিজে ভিডিও আপলোড করলে হয় না, অন্যদের চ্যানেলে গিয়ে সবার ভিডিও দেখা লাগে, তারা এসে আপনার ভিডিও দেখবে। আবার হচ্ছে ইউটিউব এইভাবে করেই অনেকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে। অনেক সময় দেখা যায় শুধু আপনি যাদের ভিডিও দেখছেন শুধু তারাই এসে আপনার ভিডিও দেখছে। অনেকের কাছে ইউটিউব আপনার ভিডিওটাকে হচ্ছে পাঠাচ্ছে না। তখন কিন্তু দেখা যাবে একটা সময় গিয়ে আপনার খুবই বিরক্ত লাগবে, আশানুরূপ ভিউজ যখন হবে না তখন খুব বেশি হতাশ হয়ে পড়বেন। তো তখন কিন্তু যতগুলো সময় আপনি স্পেন্ড করে ফেলেছেন একটা চ্যানেলের পেছনে, যত পরিশ্রম বা কষ্ট আপনি করেছেন, যত বেশি ধৈর্য আপনি ধরেছিলেন, সবগুলো আপনার কাছে খুবই আফসোসের ব্যাপার হয়ে দাঁড়াবে যে এতটা সময় এটার পেছনে দিলাম বাট কোনো কাজ হলো না। কাজ বলতে যদি আপনি শুধু আপনার প্যাশনের থেকে এখানে আসতে চান যে আমি ভিডিও করতে পছন্দ করি, আমি জাস্ট ভিডিও করব, আপলোড দিব, এতেই হবে, দু একজন মানুষ দেখলেই হইলো, এরকম হলে কিন্তু কোনো অসুবিধা নেই। এখন কিন্তু পুরো ব্যাপারটা আপনার উপর, আমি পুরোটা ডিটেলস আপনাকে বলে দিলাম। প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, এতটা গরম পড়ছে যে রান্নাঘরে জাস্ট আধা ঘন্টা সময় কাটালে মনে হবে মানে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছেন। গরমে ঘেমে অবস্থা কাহিল হয়ে যায়। তো এই ব্যাপারটা আসলে যারা রান্নাবান্না করছে না তারা ফিল করার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা যারা গৃহিণীরা সকাল বিকাল দুপুর রান্নাবান্না করছি, সংসারের সব কাজকর্ম করছি, এটা আমরা অনেক ভালোভাবে বুঝতে পারছি, তাই না? রান্না যেহেতু আমাদের করতেই হচ্ছে, সুতরাং রান্নাঘরে যেহেতু থাকতেও হচ্ছে, আমি ভাবলাম রান্না করার পাশাপাশি যদি বেশ কিছু কাজ করে ফেলা যায় তাহলে এই গরমে আমাদের কষ্টটা হয়তো বা কিছুটা হলেও কম হতে পারে। সেই চিন্তা থেকে আমি তো রান্না বসিয়ে দিয়েছি, পাশাপাশি কিছু ডিম আনা ছিল যেগুলো আমি আসলে না ধুয়ে ফ্রিজে রাখতে পারছিলাম না, আবার ধোয়ারও সময় পাচ্ছিলাম না, আলাদা করে ধুতে হবে এরকম একটা ব্যাপার ছিল। সেগুলাই এখন ধুয়ে নিলাম এবং হচ্ছে পানি ঝরাতে দিয়ে রাখলাম। অনেক সময় আমাদের প্যাকেটজাত যে খাবার দাবারগুলো নিয়ে আসা হয় সেগুলো কিন্তু আলাদা করে বসে একটা একটা করে রিফিল করতে সব সময় ভালো লাগে না। প্রিপারেশন নিয়ে রিফিল করার ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না ইদানিং। আমি করি কি, একদম রান্না করার পাশাপাশি আমি হচ্ছে বেসিনের মধ্যেই জিনিসপত্র সব নিয়ে এসে একটা একটা করে রিফিল করি। তো সেখান থেকে যদি কিছু পড়েও যায়, বেসিনটা যখন ধুয়ে ফেলা হয় তখন একসাথে পরিষ্কার হয়ে যাচ্ছে, আমার অন্য কোথাও ময়লা হচ্ছে না। তারপর আপনারা চাইলে এদিকে রান্না হচ্ছে, এদিকে রান্না করার জন্য যেসব হাঁড়ি পাতিল অথবা যেসব বাটি আমরা ইউজ করি বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য, সবজি নেওয়ার জন্য বা যেগুলো কাটাকুটি করি সেগুলো নেওয়ার জন্য, সেগুলো তো আবার ধুতে হয়। তো সেটা যদি রান্না হওয়ার আগে একদম ধুয়ে টুয়ে রাখা যায় এবং সাথে বেসিনটাও ভালোভাবে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরটাও অনেক বেশি পরিষ্কার থাকবে এবং হচ্ছে আমার কাজটাও একদম রান্নার পাশাপাশি হয়ে গেল। আলাদা করে এসে বেসিনটা ধোয়া, আলাদা করে এসে হাঁড়ি পাতিল বা হচ্ছে বাটি যা যা ধোয়ার থাকে এগুলো ধোয়ার ওই সময়টুকু আর লাগে না। তো এভাবে করে অনেকটা একটু বুদ্ধি করে আর কি, যতটুকু সম্ভব আমাদের নিজেদের কাজ নিজেরা কমিয়ে যদি একটু স্বস্তি পাওয়া যায় তাহলে মন্দ কি, তাই না?
রান্নার পাশাপাশি আমি আরও একটা কাজ অনেক বেশি করি, সেটা হচ্ছে এদিকে রান্না হচ্ছে, আমি একটু পরপর আসি, এসে হচ্ছে দেখি আমার যেহেতু ছোট বাবু আছে, আমার বাবুটা একদম রুমের সব জিনিসপত্র এলোমেলো করে ফেলে। তো আমি একটু পরপর এসেই সেগুলো ঠিকঠাক করে দিয়ে যাই। সেক্ষেত্রে আমার আলাদা করে বেড বিছনা গোছানো বা হচ্ছে সোফার জিনিসপত্র সব ফেলে দেয়, সোফার ব্যাড, তারপর হচ্ছে সোফাতে যে কুশন থাকে সব কিছু আমার বাবুটা ফেলে দেয়। তো এগুলো আমি মাঝে মাঝে এসে হচ্ছে সব কিছু একটু আবারও গুছিয়ে যাই। তো এভাবে করে নিজের কাজ নিজে একটু কমিয়ে আর কি যতটুকু স্বস্তি পাওয়া যায় সেটারই চেষ্টা করি। আমার দুপুরে রান্নাবান্না শেষ, তারপর এখন খেতে বসেছি। সব জিনিস ডাইনিংয়ে নিয়ে আসার আগে আমি ভাতটা নিয়ে এসেছিলাম। দেখলাম জোহানের বাবা আমি অন্য জিনিস আনার আগে সবগুলা প্লেটে ভাত বেড়ে নিয়েছে। আমি বললাম আমি আজকে একটু ভিডিও করছি আর এর মাঝে তুমি আবার এই কাজ করা শুরু করছো। সুন্দর করে আর কি কোনো ভিডিও ক্লিপ নিতে পারলাম না, যাই হোক। তারপরে হচ্ছে সবাই আমরা বসে গিয়েছি। আজকে হচ্ছে চিংড়ি ভুনা করেছি, ইলিশ মাছের দু পেঁয়াজা করেছি, আলু আর চিচিঙ্গা দিয়ে ভাজি করেছি, তারপরে হচ্ছে এদিকে একটু শাক রান্না করেছি। এই ছিল আমাদের দুপুরের মেনু। আমার ভাই ছিল, আমি এবং জোহানের বাবা। জোহান হচ্ছে তখন ওই সময়ে ঘুমাচ্ছিল, যার কারণে তাকে আর ডাকলাম না। আধা ঘুম থেকে উঠিয়ে ভাত খাওয়ালে আসলে খুবই কান্নাকাটি করে, খেতে চায় না। তো ভাবলাম যখন সে উঠবে তখনই তাকে খাওয়াবো। তো আমরা দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম। লাঞ্চ করার পরে আমি কিছু আম কেটেছি। এটা হচ্ছে বছরের প্রথম আম খেয়েছি ওই দিন, এটা যদিও 1 সপ্তাহ 10 দিন আগের ভিডিও। এই আমটা জোহানের বাবা যখন নোয়াখালী যায় ওখানে ওর পরিচিত একজন তাকে আর কি ওনার বাসায় ধরা মানে গাছের দেশি আম অনেকগুলো আম দিয়েছে, বললো স্যার নিয়ে যান বাসায় যেয়ে খেয়েন। এখন আমার বাসায় তো আসলে এত মানুষ নেই যে খাওয়ার মতো, তো তারপরেও ওই আমগুলো বেশ কয়েকদিন ধরেই খেতে হয়েছে আমাদের। আলহামদুলিল্লাহ এরকম ভালোবাসা আমাদের আছে, মানুষ ভালোবেসে তাদের গাছের আম পাঠিয়েছে, এটা তো অনেক বড় একটা ব্লেসিং, তাই না? এখন চলে এসেছি একদম বিকাল টাইমে। একটা ছোট্ট পার্সেল আছে, আড়ং থেকে নিয়ে এসেছিলাম। এটা একটু বের করে দেখি এবং হচ্ছে একটু কাজে লাগাই। তো এই কাজটা আমার করার ইচ্ছা ছিল দুপুর টাইমে। এখানে হচ্ছে একটা অরেঞ্জ পিল ফেস মাস্ক আর একটা হচ্ছে হার্বাল হেয়ার মাস্ক। আমার আসলে হার্বাল হেয়ার মাস্কটা বেশি দরকার ছিল, তো একদম শেষ হয়ে গিয়েছে ওই জন্য। তারপরে দেখলাম এই ফেস মাস্কটা আমার কাছে দেখে মনে হলো এই গরমের জন্য এটা খুব ভালো হবে, ফ্রিজে রাখবো, তারপরে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ফেসে দিব, খুব ভালো একটা ফিল হবে। আর সাথে ন্যাচারালি স্কিন কেয়ার করার যে একটা ব্যাপার সেটা তো আছেই। তো আমি জিনিসগুলা বের করে নিলাম। পাশাপাশি হচ্ছে আমার জোহান একটু কেমন যেন করছিল, মানে তাকে কিছু একটা দিব ওরকম। তো তখন হচ্ছে করলাম কি, আমি হচ্ছে একটু চানাচুর একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, ওটা খুলে তারপর চানাচুর নিচ্ছিলাম। আমার কাছে রুচি ব্র্যান্ডের এই ঝাল চানাচুরটা এত পছন্দ, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। অন্যান্য ব্র্যান্ডের চানাচুরের চেয়েও আমার এই চানাচুরটা খুবই ভালো লাগে। আমার বাসায় কিন্তু অলরেডি আরও একটা চানাচুরের বয়াম আছে, এই যে দেখেন, এটা কিন্তু একদম ইনটেক্ট, এখনও খুলি নাই। বাট এটা কিন্তু রুচি ঝাল চানাচুর না, সেজন্য কিন্তু আমি ওইটা খুলে প্যাকেটটা খুলে ওই প্যাকেট থেকে নিয়ে আমরা এখন মা ছেলে একটু খাবো। এই যে বিকাল টাইমে সন্ধ্যার আগে আগে গুদুলি লগ্নে মা ছেলে এক বাটি চানাচুর নিয়ে ব্যালকনিতে একটা সুন্দর সময় কাটিয়ে তারপর বাসায় এসেছি। মাগরিবের নামাজ পড়েছি। মাগরিবের নামাজের পরে আমার বেশ কিছু জোহানের বাবার কাপড় চোপড় ছিল আয়রন করার জন্য, তো সেগুলো আমি আয়রন করে নিয়েছি। বেশ অনেকগুলা কাপড় চোপড় আয়রন করেছি, কারণ অনেক দিনের জমানো কাপড় চোপড় রয়ে গিয়েছিল। আমি আলসেমি করে অনেক দিন কাপড় চোপড় আয়রন করিনি। আমার কাছে আয়রন করাটা খুবই মানে ঝামেলার এবং প্যারাদায়ক একটা কাজ মনে হয়। আপনাদের কারো কাছে মনে হয় কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার দলে লোক কতজন আছে আসলে দেখা যাবে। তারপরে হচ্ছে আমি এসেছি একটু স্কিন কেয়ার করব। ওই যে বললাম
স্কিন কেয়ারের বিষয়টা আমার দুপুরে করার ইচ্ছা ছিল, কিন্তু দুপুর টাইমে আমার সময়ে আসলে কোলায়নি। তো রাতে এসে বা সন্ধ্যার পরে এসে আমি এই কাজটা করছি। তখনও নাস্তা করি নাই, ভাবলাম নাস্তা করার আগে এই কাজগুলো করে ফেলি। এগুলা মাথায় যেহেতু দিব হেয়ার প্যাকটা, তারপরে মুখে দিব হচ্ছে ফেস প্যাকটা, তো এগুলা দিয়ে নাস্তা করা যাবে। যেহেতু হেয়ার প্যাকটা একদম কম হলেও 1 ঘন্টা রাখা লাগবে, সো ওই 1 ঘন্টার মধ্যে অন্যান্য কাজগুলো করব। তাছাড়া এই কাজটা বিশেষ করে দুপুর টাইমে করার ইচ্ছা ছিল কেন জানেন? যখন দুপুরে রান্নাবান্না করব, রান্নাবান্না করার আগে যদি হেয়ার মাস্কটা মাথায় অ্যাপ্লাই করে দেওয়া যায় এবং এরপরে রান্নাবান্না করে ফেলা যায়, এরপরে কিন্তু একদম শাওয়ার নিয়ে ফেললেই হয়ে যায়। আলাদা করে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি, ওই জন্য আলাদা করে সময়টা যে স্পেন্ড করব ওই সময়টা আর লাগে না। কাজের সাথে সাথেই 1 ঘন্টা সময় পার হয়ে যেত। তো যেহেতু আমি সময়টা পাইনি দুপুর টাইমে, ওই জন্য আমি সন্ধ্যায় করছি। আপনারা চাইলে সময় বাঁচাতে এবং হচ্ছে গরমের মধ্যে মাথায় হেয়ার মাস্ক দিয়ে বসে থাকার থেকেও চাইলে কাজের ফাঁকে ফাঁকে সময়টা যেন চলে যায়, সেজন্য কাজ শুরু করার আগেই হেয়ার মাস্ক দেওয়ার থাকলে আপনারা দিয়ে নিতে পারেন। এই যে আমি যে ফেস মাস্কটা নিয়েছি, এটা আর টেক্সচারটা আসলে কেমন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু অলরেডি 2-3 বার ইউজ করেছি গত 1 সপ্তাহ 10 দিনে, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর এই গরমের মধ্যে যখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা এই ফেস মাস্কটা ইউজ করি, মুখের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে, শান্তি লাগে, ঠান্ডা ঠান্ডা ফিল হয়। আমার গত ভিডিওতে ন্যান্সি খুশি নামে একজন আপু কমেন্ট করেছে, কি সুন্দর করে কথা বলো আপু। থ্যাংক ইউ সো মাচ খুশি আপু। আপনার আসলে দৃষ্টিভঙ্গি, আপনার মনটাই অনেক বেশি সুন্দর, সেজন্যই হয়তো আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগে। এত সুন্দর একটা কমেন্ট করে আমার মনটা ভালো করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। সন্ধ্যার নাস্তায় আমার ভাইকে তার পছন্দের ফালুদা বানিয়ে দিচ্ছিলাম। তো সে ফালুদা খেতে খুব পছন্দ করে, সেজন্যই সে আসার পরের থেকে ওর জন্য বেশ কয়েকবার ফালুদা করেছি। যাই হোক, আজকের ভিডিওর একদম শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে আবারও বলবো, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে যারা আমাকে প্রথম দেখছেন, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ভিডিওতে ভালো লাগা মন্দ লাগা যে কোনো একটা কমেন্ট আমাকে করে যেতে পারেন, আমি খুব খুশি হব। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।